সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে তৃতীয় ধাপে ঢাকা ও চট্টগ্রাম বিভাগে ৬,৫৩১ জনের দ্রুত নিয়োগের দাবিতে রাজধানীর শাহবাগে বিক্ষোভ করছে সুপারিশপ্রাপ্ত শিক্ষকরা। এ বিষয়ে আরও জানাতে সরাসরি যোগ দিচ্ছেন সুলতান মাহমুদ আরিফ। আরিফ, সার্বিক পরিস্থিতি জানাবেন। কাকুলি, টানা অষ্টম দিনের মতো আজকে শাহবাগের যে জাতীয় জাদুঘর, সেই জাদুঘরের সামনে কাপড় পরেই মূলত যে ৬,৫৩১ জন যে যারা প্রাইমারিতে তৃতীয় ধাপের নিয়োগ প্রাপ্ত হয়েছেন তাদেরকে হাইকোর্টে একটি রায়ের মাধ্যমে তাদের সেই নিয়োগ বন্ধ করে দেওয়া হয়। সেই শিক্ষকরাই মূলত এখানে একত্রিত হয়েছেন এবং তারা আজকে ঠিক টানা অষ্টম দিনের মতো এখানে অবস্থান নিয়েছেন এবং তারা বলছেন যে তারা যে দাবিগুলো তুলছেন, অর্থাৎ তাদেরকে প্রথম এবং দ্বিতীয় ধাপের যে সমস্ত শিক্ষকরা নিয়োগ পেয়েছেন তাদের মতো করে তাদেরকে যদি নিয়োগ দেওয়া না হয় তাহলে তাদের যে আন্দোলন সেটি তারা চালিয়ে যাবেন। এবং এই আন্দোলন করতে গিয়ে আমরা যতটুকু দেখেছি যে আজকে টানা অষ্টম দিনের মতো আন্দোলন এবং এরই মধ্যে তাদের উপর একবার লাঠিচার্জও করা হয়েছে এবং এখানে তাদের সাথে একটি জলকামান নিক্ষেপ সেই ঘটনাও ঘটেছে। এবং এরপরও তারা মূলত শাহবাগ থেকে তারা সরে যাবেন না। তারা বলছেন যে তাদের দাবি যৌক্তিক, অর্থাৎ যে তাদের আগের দুই ধাপকে নিয়োগ দেওয়া হয়েছে কিন্তু তাদেরকে কেন নিয়োগ দেওয়া হবে না, এই দাবি তারা তুলছেন। এবং সেই প্রেক্ষিতে তারা বলছেন যে ঢাকা এবং চট্টগ্রাম বিভাগের যে যতজন অর্থাৎ ৬,৫৩১ জন যাদের নিয়োগ বাতিল করা হয়েছে অনতিবিলম্বে যেন তাদেরকে নিয়োগ দেওয়া হয় এবং সেই নিয়োগ না দেওয়া পর্যন্ত তারা তাদের যে অবস্থান কর্মসূচি সেটি চালিয়ে যাবেন। এবং তারা বলছেন যে আজকে দিনের ভিতরে যেন তাদের এই বিষয়টি সমাধান করা হয়, তাদের যে নিয়োগের বিষয়টি সেটি যেন আসলে জানানো হয়। যতক্ষণ পর্যন্ত না জানাবে ততক্ষণ পর্যন্ত তারা যে অবস্থান কর্মসূচি করছেন, দরকার হলে তার চেয়েও কঠোর কর্মসূচিতে যাবেন বলে তারা জানিয়েছেন। তাদের অবস্থান কর্মসূচি চলছে। কাকুলি। আরিফ, আপনাকে ধন্যবাদ। দর্শক, রাজধানীর শাহবাগে বিক্ষোভ করছেন সুপারিশপ্রাপ্ত শিক্ষকরা। সেখান থেকে সরাসরি আমাদের সাথে যুক্ত ছিলেন সহকর্মী সুলতান মাহমুদ আরিফ।